हे गाइस वेलकम बैक टू द चैनल मोर डिलाइट बेंगली व्लग गुड आफ्टरनुन। এই যে আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমরা কোথায় এসেছি আর কি নিয়ে ভিডিও আপনারা তো সবই জানেন। আজকের ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল। আমরা পৌঁছে গেছি প্রিন্সেপ ঘাটে আর খুবই মজা করতে চলেছি। আর আমাদের সঙ্গে কারা কারা আছে একটু পরে জানতে পারবেন, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। তো প্রথমেই আমরা এন্ট্রি নিয়েছি, এই যে ভিতরে যাচ্ছি আর যেতেই মাত্র একটা সুন্দর দেখুন ব্রিজ, মানে আমাদের হুগলি সেতু ব্রিজটা সামনেই পড়ে গেল। তার একটা ভিডিও ক্যাপচার করে নিলাম। আর এখানে প্রচণ্ড রোদ্দুর, কারণ আমরা ঘর থেকে বেরিয়েছি যখন তখন 4টে বাজে আর 5টার মধ্যেই কিন্তু আমরা এখানে পৌঁছে গেছি, মানে ওই ধরুন 4:30 নাগাদ আমরা পৌঁছে গেছি, কারণ আমাদের বাড়ির কাছেই, বেশি দূরে নয়। আমরা একটু ঘোরাফেরা করছি এদিক ওদিক ভাবে। আর আরও অনেক জন আসছে এখানে, তো পরে দেখতে পাবেন। ভিডিওটা এন্ড পর্যন্ত দেখুন, খুবই ভালো লাগবে, আশা করছি মজা লাগবে। আর আমরা একটু এইদিকে যাচ্ছি, এইদিকে না ভাই বললো একটা রিলস বানানোর খুব সুন্দর জায়গা আছে, চল দিদি ওখানে গিয়ে কয়েকটা রিলস বানানো হবে। তো আমরা ওখানেই যাচ্ছি আর হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি একদম গঙ্গার ধারে। তো গঙ্গার ধারে গিয়ে খুব সুন্দর হাওয়া হচ্ছিল আর ছাওয়া জায়গাটাও ছিল, খুবই ভালো লাগছিল। বাট ভিডিও আর পিকচারটা ভালোভাবে নিতে পারিনি, কারণ মুখে শেড পড়ছিল সেই কারণে। তো এখানে দাঁড়িয়ে অনেক পিকচার ক্লিক করেছি আর অনেক রিলস বানিয়েছি। তো এবারে এদিক থেকে ফিরে অন্যদিকে যাব, তখনই দেখছি একটা রেল ক্রস করছে, মানে ট্রেন ক্রস করছে। তো আমরা একটু ওয়েট করে গেলাম। তো ভিডিও দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে কি করতে হবে আপনারা তো সবাই জানেন, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। অনেক ঘোরাফেরা করে নিয়েছি, এবার রেস্ট নেওয়ার পালা। তো আমরা বসে পড়েছি রেস্ট নিতে। আর তার মধ্যেই ভাবলাম না, আমার চুলটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, একটু কম করে নিই। তো আমি ওটাই করতে বসেছি। আর ভাই বলছে যে এ দিদি আইসক্রিম খাবে, আইসক্রিম খাবে। আমি বললাম যা গিয়ে নিয়ে। তো ভাই চলে গেল আইসক্রিম নিয়ে আসতে। এই যে ভাই কয়েকটা চকোবার কিনেছে, তো 4 জনের জন্য 4টে চকোবার কিনেছে। আমরা এখন বসে বসে চকোবার খাবো আর ওয়েট করছি আমাদের পার্টনারের জন্য। পার্টনাররা এলেই কিন্তু আবার ঘোরা স্টার্ট করে দেবো। ততক্ষণ আমরা আইসক্রিম খাই, মজা নিই আর রেস্ট করি। আমাদের পার্টনাররা চলে এসেছে, আমাকে ফোন করলো যে মৌদি তুমি কোথায়, আমরা চলে এসেছি। তো ওখানেই যাচ্ছি আমরা। এই চলে এসেছে, ভুল দিচ্ছে জানিস। আরে তাই বলে ভুল দিচ্ছি, কিন্তু তুমি ধরতে পারবে না। কিন্তু এখন ভুল দিচ্ছি না, পড়ে গেছে, এটা ভুল না। মায়ের ওই পড়ে গেছে, বাবা এর ছোট জেনে পড়ে। আমি এত বড় কথা বলছি, মাকে ভুল করে জিজ্ঞেস করো, যদি মিথ্যা হয় যা বলবে তা। আমরা শুধু প্রাকৃতিক পরিবেশ থেকে উপভোগ করবো, আমাদের তার কিছু নেই। কি হয়েছে বল? আরে এটা বোঝা যাচ্ছে না, এই কাটা আপেলটা সুন্দরের জন্য একটু খারাপ না, মানে আমরা তো প্রাকৃতিক পরিবেশ থেকে উপভোগ করছি, আর তো কিছু নেই আমাদের। তো হঠাৎ করে আমাদের প্ল্যান হয়েছিল যে সানডের দিনটা আমরা প্রিন্সেপ ঘাট ঘুরবো। আর এখানে স্পেশাল যেটা এখন শুরু হয়েছে সন্ধ্যে আরতি, এটা কিন্তু পুরো হরিদ্বার বেনারসের মতন একদম সন্ধ্যে আরতিটা শুরু হয়েছে। যারা আসেননি অবশ্যই আসবেন, একদম মনোমুগ্ধ পরিবেশ। আর আরতিটা দেখলে তো মন প্রাণ সবই জুড়িয়ে যাবে, ভীষণই ভালো লাগছে। আর আপনারাও আসুন, আপনাদেরও খুব ভালো লাগবে। আর আরতিটা দেখতে থাকুন। सेव्यमान पावनांग
घ्रिपङ्कजम् व्यालयज्ञसूत्रमिन्दुशेखरम् कृपाकरम् नारदादियोगिवृन्दवन्दितम् दिगम्बरम् काशिकापुराधिनाथ कालभैरवम् भजे। भानुकोटिभास्वरम् भवाब्धितारकम् परम् नीलकण्ठमिप्सितार्थदायकम् त्रिलोचनम् कालकालमम्बुजाशमक्षशूलमक्षरम् काशिकापुराधिनाथ कालभैरवम् भजे। এইভাবে আমাদের ভিডিও বানাতে হয়। আরতি দেখে একটু ঘুরে ফিরে নিয়ে চলে এসেছি। আর এখানে ট্রেন অনেকটাই লেট। যে ট্রেনটা এখান থেকে ডিরেক্ট বারুইপুর যাচ্ছিল সেটা হচ্ছে 6:40-এ, সেই ট্রেনটা আমরা মিস করেছি। তো একদম লাস্ট ট্রেন ধরে আমাদের যেতে হবে। আর এখানে ট্রেন আসছেই না। 7:26-এ ট্রেন ঢোকার কথা, এখন প্রায় 7:45 বাজে, এখনও ট্রেন আসছে না। এদিকে আমার টেনশনও হচ্ছে, কারণ বাড়িতে ফিরতে ফিরতে অনেকটাই রাত হয়ে যাবে। তো ভাইও বাড়ি যেতে পারছে না যতক্ষণ আমি ট্রেনে উঠছি। তো ভাই যেতেই পারছে না, ভাই বসে আছে। সবাই ওয়েট করছি আমার ট্রেনের কখন ট্রেন আসবে আর আমরা ছুটবো। আর এখান থেকে আমাদের 3টে ট্রেন পাল্টাতে হবে, এটা হচ্ছে সবথেকে বড় বিষয়। আর পরপর যদি আমরা ট্রেনগুলো পেয়ে যাই তাও হয়, যদি লেট করে, এই ট্রেনটা যে লেট করলে এর পরে যদি ট্রেন লেট করে তাহলে কিন্তু বাড়িতে যেতে যেতে আমাদের 11টা বাজবে। তো দেখি কটা বাজে, আপনারাও সাথে থাকুন, দেখতে থাকুন। আর এই যে গোবিন্দদা এখানে বসে বসে ফাজলামো মারছে, যে যাচ্ছে তার কাছ থেকে কেড়ে কুড়ে খাবার খাচ্ছে। খিদে পেয়েছে বলে কিনে খাবো না, সবার কাছ থেকে চেয়ে চুয়ে খাবো। তো যার কাছ থেকে চাইছে তারা কিন্তু অবশ্যই দিয়ে দিচ্ছে গোবিন্দদাকে খাবার।
ফাইনালি ট্রেন আসছে আর গোবিন্দদা চমকে গেছে, ট্রেন আসছে শুনে, আর আমিও খুশি হয়ে গেছি। এবার ছুট লাগাবো, 7টা বা মানে 8টা বাজতে 10 মিনিট বাকি, তখন ট্রেন ঢুকছে। যাই হোক, ভিডিও এখানেই এন্ড করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।